লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এর জন্য আমি ননস্টিক কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিলাম তেল আর কেটে রাখা একটা রসুন আর পেঁয়াজ কুচি তেলের উপর দিয়ে আমি ভালোভাবে এটাকে ভেজে নেব। তারপরে দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচগুলো আমি তেলের উপর ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দেব চিংড়ি মাছ হাফ বাটির মতো। মাঝারো সাইজের চিংড়ি মাছ দিয়ে রান্না করব লাউ শাক, কারণ লাউ শাক তো সবারই পছন্দ। দিয়ে দিলাম 2 চামচ মতো হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পানি। এখন আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো। এখন আমি সম্পূর্ণ উপকরণগুলো একসাথে পানির সাথে কষিয়ে নেব। যখন তৈলাক্ত ভাব হবে তখন দিয়ে দেব কেটে রাখা লাউ শাক, সাথে মাঝারো সাইজের 2টা আলু। যাদের আমার ভিডিওটি ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করবেন, যারা ইউটিউব থেকে দেখবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10-15 মিনিট। তারপর ঢাকনা উঠিয়ে আমি সম্পূর্ণ শাকগুলো মশলার সাথে মিশিয়ে নেব। কারণ লাউ শাক দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় এবং লাউ শাক সবার প্রিয়। সারা বছরই লাউ শাক খেতে ভালো লাগে। যখন কষানো হয়ে যাবে তখন আমি লাউ শাকের ভিতরে দিয়ে দেব পানি, যেহেতু লাউ শাকটা ঝোল ঝোল রাখবো। লাউ শাকের ঝোল আলু বাচ্চারা খেতে ভালোবাসে যদি ঝালের পরিমাণ কম হয়। এভাবে যখন আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তখন শাকগুলো উঠিয়ে নেব। আর যারা সময় করে আমার ভিডিওটি দেখছেন সম্পূর্ণ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমের পরবর্তী ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, সাথে সাথে ভিডিও আপলোড করা মাত্র পৌঁছে যাবে। ধন্যবাদ আপনাকে।